সেটাকে ফলো করা। আর স্তম্ভ বললে কি হবে, কোন একটা মন্দির মতো বানানো হলো, যে যেমন বলা হয়, যেমন তাজমহল, এটা কি স্মৃতিস্তম্ভ বলা হয়। পরে দেখো, এ পার্সন, ভালো করে শুনবে, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। আপাতত এই পর্যন্ত আপ টু টিল ডেট, এখন পর্যন্ত যত পরীক্ষা হয়েছে লাস্ট এডিশন পর্যন্ত 20 টাইমস অল ওভার ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়াতে যে পরীক্ষাগুলো হয় পুরো অন্যান্য স্টেট ফেড মিলিয়ে টোটাল 20 টাইমস এই কোশ্চেনটা বিভিন্ন পরীক্ষাতে এসছে। কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে কি, আ পারসন হু লাভস ম্যানকাইন্ড, লাভস ম্যানকাইন্ড, তাহলে লাভস মানে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, অ্যান্ড ডোনেটস মানি, এর সঙ্গে এটাও মনে রাখতে হবে, ডোনেটস মানি অ্যান্ড ইনভেস্ট হিজ টাইম, এবং তার পয়সা, তার সময়ও ব্যয় করেন। বোঝা গেছে? তাকে কি বলা হয়? কিসের জন্য? টু হেল্প আদার্স। না, অলট্রিস্টটা এক্সপ্লেন করছি, আসছে। হ্যাঁ, তাকে কি বলা হয়? উনি মানে ওই ব্যক্তিকে কি বলা হয়? কি বলে বল? লাভ, ভালোবাসা ইংরেজি কি? ফিলান বলেছিলাম, ফিলা। আর হ্যাঁ, আর যিনি ভালোবাসেন পার্সন হলে কি? থ্রপ। থ্রপ মানে হচ্ছে ম্যানকাইন্ড। আর তোমাকে তো বলেছি আইএসটি যোগ করে করলে তোমাদেরকে বলা হয়েছে, তাহলে সেটা ব্যক্তি হয়ে যায়, নাউন হয়ে যায়। তাহলে কি হবে? ফিলান থ্রপিস্ট, ফিলান থ্রপিস্ট। বোঝা গেছে? আর যদি শুধু বলে যে ফিলানথ্রপ, তাহলে সেটা কি হবে? নাউন হয়ে যাবে। ফিলান, সেটাও নাউন, কিন্তু সেটা ফিলানথ্রপ মানে ওই ফিলানথ্রপিকের যে কাজ, ফিলানথ্রপিস্টের যে কাজটা, ভালোবাসার, দান করার যে কাজটা, সেবাটা, অ্যাকশনটা, সেটাকে কি বলা হয়? ফিলানথ্রপ। আর যিনি করেন, ফিলানথ্রপিস্ট। আর যে মানে এই ধরনের করার যে ভাবটা, তাকে কি বলা হয়? তখন অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, করার ভাব ফিলানথ্রপিক, তখন অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। এই পার্টস অফ স্পিচ গুলো একটু বুঝে চললে মনে থাকে অনেকদিন। নেক্সট দেখো, সামথিং নো লঙ্গার ইন ইউজ, এমন কোন জিনিস যেটাকে আর ব্যবহার করা হয় না, কোন প্রথা, কোন জিনিসপত্র যেটাকে আর ব্যবহার করা হয় না, আনইউজড হয়ে গেছে, আর ব্যবহার করা হয় না, সেটাকে কি বলা হয়? কি হয়? অবসলেট। কি হয়? অবসলেট। কি হয়ে গেছে? অবসলেট হয়ে গেছে, মানে কি? সেটা আর ব্যবহার করা হয় না, অব্যবহার উপযোগী হয়ে গেছে, আর ব্যবহার করা হয় না, সেটা পড়ে রয়েছে। কি বলা হয়? অবসলেট। নেক্সট দেখো, এটা একটা খুব মানসিক স্টেট, একটা মানুষের একটা মানসিক অবস্থা, যে অবস্থায় মানুষ পৌঁছে গেলে মানুষ কি করে? যন্ত্রণা, কষ্ট, এগুলোকে সহ্য করে উইদাউট কমপ্লেইনিং, উইদাউট কমপ্লেইনিং, কোন রকম ভাবে কোনো কমপ্লেইন, অভিযোগ করে না, অর এক্সপ্রেসিং এনি আউটার এক্সপ্রেশনস অর ফিলিং, বাহ্যিক কোনো অনুভূতি প্রকাশ করে না। এটা কোনো খারাপ কিছু নয়, এটা মানুষের একটা উচ্চ মানসিক স্তর। বোঝা গেছে? যে স্তরে মানুষ পৌঁছে গেলে তার মনের মধ্যে তার অবস্থা কি কেউ বুঝতে পারে না। বোঝা গেছে? সেই দশাটাকে কি বলা হয়? সেই অবস্থাটাকে কি বলা হয়? তাহলে এ পার্সনস হু এন্ডিওরস পেইন অর হার্ডশিপ উইদাউট শোয়িং এনি ফিলিং অর কমপ্লেইনিং, উইদাউট কমপ্লেইনিং টু এনিওয়ান, কারোর কাছে কোনো অভিযোগও করে না যে আমার সঙ্গে কেন এটা হলো, কোনো কিছু কমপ্লেইনও করে না, এবং কোনো ফিলিংস এক্সপ্রেস করে না যার থেকে বুঝে যাবে যে ওনার সঙ্গে কি হয়েছে। সেই ধরনের মানুষকে বলা হয় কি? স্টোইক। কি বলা হয়? স্টোইক, নির্বিকার হয়ে যাওয়া। এটা কোনো খারাপ জিনিস নয়, এটা হচ্ছে কি? একটা মানসিক অবস্থা, উন্নত মানসিক স্তর, যেটা যে সে লাভ করতে পারে না। আমরা একটু কিছু হলে কেঁদে কেটে অভিযোগ করে, হ্যাঁ তাই না? আমাদের সঙ্গে একটু কিছু হলে কি আমরা চিৎকারে ফেটে পড়ি, এই হয়েছে, সেই হয়েছে, কেন হবে? বোঝা গেল? তাহলে এই, আর তাহলে নাউন ফর্ম কি হবে বলো? স্টোইজম। না, স্টোইজম। আর তুমি যেটা বলছো সেটা স্টোইক। হ্যাঁ, এটা স্টোইক আছে, স্টোইকটা তাহলে তোমার কি হবে বলো? স্টোইক। স্টোইকটা নাউন পার্সন হবে, হ্যাঁ, স্টোইকটা নাউন হবে। হ্যাঁ, আর স্টোইক্যাল মনে হচ্ছে, স্টোইক্যালটা হলে তোমার অ্যাডজেক্টিভ হয়ে যাবে। বোঝা গেছে? আর স্টোইকটা থেকে তুমি আবার স্টোইসিজম, যেটা স্টোইজম বললাম, ওটাও নাউন হয় এসএম যোগ করে, সাধারণত স্টোইকটাও নাউন হবে, স্টোইক। এবারে বলো, ওয়ান হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, যিনি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী নয়, এথেইস্ট বলা হয়, এ টি এইচ ই আই এস টি, এথেইস্ট। ভালো করে দেখো,
কি হবে তাহলে? এথেইস্ট। এই এটা যদি বাদ দিয়ে দেই তখন কি হয়ে যাবে বলতো? ওয়ান হু বিলিভ, কি আছে? ওয়ান হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, যিনি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী করেন, বিশ্বাস করেন না, তিনি হলেন এথেইস্ট। আর যিনি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী করেন তাকে কি বলা হয়? তখন এটা ড্রপ হয়ে যায়, কি হয়ে যাবে? কি? থেইস্ট। তাহলে এটা কি ছিল? প্রিফিক্স ছিল, বুঝতে পেরেছো? এটা প্রিফিক্স ছিল, এ অ্যাড হয়েছে। তাহলে এই থেইস্টের সঙ্গে এ অ্যাড করলে কি প্রিফিক্স, তাহলে তখন হয়ে যাচ্ছে কি? বিশ্বাস করতো না, করে না, আর বিশ্বাস করেন। বোঝা গেছে? তাহলে ওয়ান হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, যিনি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেন না, তিনি হচ্ছেন অ্যাথেইস্ট। আর যিনি বিশ্বাস করেন, ওয়ান হু বিলিভস ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, ঈশ্বরের বিশ্বাস, অস্তিত্বে যিনি বিশ্বাস করেন তিনি হলেন কে? থেইস্ট। বোঝা গেছে? এই সাফিক্স প্রেফিক্স এই জন্য বলেছি একটা ভাইটাল রোল প্লে করে, এখান থেকে অনেক সিনোনিম অ্যান্টোনিম হয়ে যায়। নেক্সট দেখো, নেক্সট চলে এসো, স্পোকেন অর ডান। স্পোকেন অর ডান উইদাউট প্রিপারেশন। স্পোকেন অর ডান, হঠাৎ করে কোথাও যাওয়া হলো, তাকে কি বলা হলো? বলে তুমি এই বিষয়ের উপর একটা বক্তৃতা দিয়ে দাও। সে এই বিষয় নিয়ে কোনো প্রিপারেশন করেনি, হঠাৎ তাকে বক্তৃতা দেওয়া হলো। তাহলে প্রিভিয়াস, এবার হ্যাঁ আমি একটা কথা বলি, তোমাকে হয়তো বক্তৃতা দিতে বলা হলো, কিন্তু তুমি সেই বিষয়টা নিয়ে আগে পড়াশোনা করে নিয়েছিলে, তাহলে সেটাকে ধরবো না। একদম উইথাউট প্রিপারেশন, কোনো প্রস্তুতি ছাড়াই যে কথা বলা হয় বা যদি কোনো কার্য সম্পাদন করা হয় কোনো প্রস্তুতি না নিয়ে, সেটাই হচ্ছে কি? তাহলে সেই কাজটাকে বলা হচ্ছে কি? অ্যাকশনটাকে কি বলা হয়? এক্সটেম্পোরি। কি বলা হয়? এক্সটেম্পোর। কি বলা হয়? এক্সটেম্পোর বা পরি বলতে পারো, এক্সটেম্পোরি। এটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। স্পোকেন অর ডান উইদাউট প্রিপারেশন কি বলা হয়? এক্সটেম্পোরি। অ্যান্সারটা কি হবে? এক্সটেম, EXTEMPORE, এক্সটেম্পোরি। এক্সটেম্পোরি মানে কি তাহলে? এক্সটেম্পোরি মানে কি? উইদাউট প্রিপারেশন। স্পোকেন অর ডান, হয় কথা বলা, বক্তৃতা দেওয়া, অথবা কোনো কিছু সম্পাদন করা হয় যদি কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া, তাকে বলা হয়। আর যেটা প্রথম বক্তৃতা, মানে আগে কোনোদিন দেয়নি, একদম ফার্স্ট এসে দিচ্ছেন। ধরো তুমি বিধানসভায় তুমি কি হলে? মনোনীত হলেন, তুমি গিয়ে বিধানসভায় প্রথম তোমাকে বক্তৃতা দিতে বলা হলো স্পিকারের সামনে, বুঝা গেছে? সবার সামনে স্পিকারের অনুমতি নিয়ে তুমি বক্তৃতা দেওয়া শুরু করলে। সেই যে প্রথম বক্তৃতা যেটা তুমি দেবে সেটাকে কি বলা হয়? মেইডেন স্পিচ। সেটা কি বলা হয়? মেইডেন স্পিচ। আর এটাকে কি বলা আছে? তুমি প্রস্তুতি নেবে। সেটা তো তুমি বাড়িতে প্রস্তুতি নিয়ে যেতে পারো, যে আমি কি বলবো আজকে বিধানসভায় দাঁড়িয়ে, কি বলেছি বুঝতে পেরেছো? বা লোকসভায়, এটা তো সবাই প্রস্তুতি নিয়েই যায়, সেটাকে বলা হয় মেইডেন। যখন প্রথম গিয়ে তিনি দিচ্ছেন ওই হাউসে, তখন সেটা হচ্ছে মেইডেন। আর যখন কোনো প্রস্তুতি ছাড়াই কোনো কিছু বক্তৃতা দেওয়া হচ্ছে, সেটাকে বলা হয় এক্সটেম্পোরি বা এক্সটেম্পোর বলা হয়। নেক্সট, আচ্ছা, ফোবিয়া মানে কি জানো তোমরা? ফোবিয়া, ফোবিয়া মানে কি? ভয়, ফিয়ার। ফোবিয়া মানে ভয় বা ফিয়ার, বোঝা গেছে? সেরকম কোন আবদ্ধ স্থানে, ধরো অনেকে আছে গিয়ে, ধরো এইটা একটা ঘর, তোমাকে যদি এই জানলা টানলা বন্ধ করে দিয়ে যদি কাউকে যদি ঘরের মধ্যে বন্ধ করে দেয়, তারা কি করে? সে হয়তো কান্নাকাটি শুরু করে দেবে, কেন আমাকে ঘরের মধ্যে আটকেছে, ভয় পায়। হয়ে গেছে? তার মানে কি? আবদ্ধ জায়গায়, খোলা থাকলে তো দরজা আছে, জানলা আছে, খোলা ঠিক আছে, কিন্তু আবদ্ধ যখন হয়ে যাবে সে ভয় পায়। তাহলে এই যে বদ্ধ জায়গায় ভয় পাওয়ার যে ব্যাপারটা, সেটাকে কি বলা হয়? কি বলা হয়? ক্লাস্ট্রোফোবিয়া। কি বলা হয়? ক্লাস্ট্রোফোবিয়া। ক্লাস্ট্রোফোবিয়া। উনি ক্লাস্ট্রো হচ্ছে যে ট্রপিক, ওই যে ভূগোলের আছে ক্লাস্ট্রোফোবিয়া, ওটা হচ্ছে ওখান থেকেই এসছে ফোবিয়া, ভয়। আর হচ্ছে ক্লাস্ট্রো হচ্ছে ওই তোমার কার্টোগ্রাফি, যেটা হচ্ছে মানচিত্র, যেরকম স্থান, স্থান বলে না, ট্রোপোগ্রাফি বলা হয়, এরকম হচ্ছে স্থান থেকে, ওখান থেকে এসছে ক্লাস্ট্রো। ক্লাস্ট্রোফোবিয়া। তাহলে ফোবিয়া মানে ভয়, আর ক্লাস্ট্রোম হচ্ছে স্থান বা প্লেস। তাহলে কনফাইড প্লেস, আবদ্ধ জায়গা, যে জায়গায় আবদ্ধ, বাতাস চলাচল করে না, মানে সূর্যের আলো আসে না বা ফাঁকারে। নেক্সট দেখো, ডিফিকাল্ট অর ইম্পসিবল টু রিড, তাকে কি বলা হয়? ডিফিকাল্ট অর ইম্পসিবল টু রিড, পড়তে, মানে তার মানে কি? তুমি কারোর হাতের লেখা পড়ছো, যেটা পড়া খুব কঠিন, কিংবা তুমি হাতের লেখা বুঝতে পারছো না, সেই লেখাকে কি বলা হয়? ভালো করে শুনে নাও, স্পেলিংটাও ভালো করে দেখে নাও। বলা হয় কি? ইললেজিবল। কি বলা হয়? ইলিজিবল। ইললেজিবল, একসঙ্গে বলে ইলিজিবল বলে, এলিজিবল। ILL, আবার লেজি, LEGIBLE, ইললেজিবল। কি বলা হয়? ইললেজিবল। ILLEGIBL, ইললেজিবল মানে কি?
অপঠনযোগ্য, মানে পড়া যায় না, হাতের লেখা এমন পড়া যায় না বা পড়া খুব কঠিন, দুর্বোধ্য, বোধ করা বা বুঝে ওঠাটা খুবই কঠিন, তাকে বলা আছে কি ইনলেজিবল হ্যান্ডরাইটিং। ইনলেজিবল হ্যান্ডরাইটিং উইল বি ডিসকার্ডেড। অপঠনযোগ্য হাতের লেখা, দুর্বোধ্য হাতের লেখাগুলোকে বাদ দিয়ে দেওয়া হবে, আমরা নেবো না। যাদের হাতের লেখা দুর্বোধ্য সেগুলো কি করবো, সেই সব লেখাগুলোকে আমরা নেবো না কোনো মানে। কি বলা হয় ইনলেজিবল, তাহলে যেটা পঠনযোগ্য নয়, পড়া কঠিন বা বুঝতে পারা যায় না, ইনলেজিবল বলা হয়। নেক্সট, ফাইল মানে কি বলেছি, ফিলা বা ফাইল। ফাইল মানে কি বলেছি, PHILE, ফাইল মানে কি বলেছিলাম, ফাইল মানে লাভ, ফিলা, ফিলা মানেও লাভ, ফাইল ফিলা, ঠিক আছে। আচ্ছা, বাইবেল কথাটা এলে সাধারণত কি আমরা কি জানি, ধর্মগ্রন্থ, তাহলে ধর্মগ্রন্থ, তাই না, গ্রন্থ, গ্রন্থ মানে কি বই, তাহলে বইয়ের প্রতি ভালোবাসা থাকলে কি হবে, লাভ ফর বুকস কে কি বলা হয়, বাইবেল থেকে, ওই বাইবেল মানে বই থেকে এসছে, বুঝলে, বাইবেল মানে কি আমরা জানি কি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, তাহলে গ্রন্থ মানে কি বই, ওখান থেকেই এসছে বিবলিও, কি বলা হয় বিবলিও ফাইল, তাহলে বইয়ের প্রতি ভালোবাসা। তাহলে যে ব্যক্তি ওয়ান হু লাভস বুক অ্যান্ড কালেক্টস বুক, যিনি বই ভালোবাসেন এবং বই সংগ্রহ করেন, বাড়িতে বিভিন্ন বই এনে লাইব্রেরির আকারে রেখে দেন, তাহলে বইয়ের প্রতি ভালোবাসা থেকে তিনি সংগ্রহ করেন, না হলে কি বই সংগ্রহ করবেন, নিশ্চয়ই বইয়ের প্রতি ভালোবাসা আছে বলে বই পড়বেন, বইকে সংগ্রহ করবেন। তাহলে এই যে যে ব্যক্তি কি করেন, বইয়ের প্রতি এই বই সংগ্রহ করেন এবং বই ভালোবাসেন, তাকে কি বলা হয় বিবলিও ফাইল, কি বলা হয়। হ্যাঁ, কি বলতো, সংগ্রহ করা, পড়া, এগুলো বইয়ের প্রতি ভালোবাসা থেকেই আসে সব। কারণ বই পড়ছে মানে কি, বই ভালোবাসে বলে পড়ছে, তো বই না ভালোবাসলে কেউ পড়বে, স্বাভাবিক, তাই না। আমরা সবাই এখন মোবাইল ভালোবাসি, ওই জন্য মোবাইল খুলে দেখি, বুঝতে পারছ। নেক্সট দেখো, একটা দারুণ জিনিস দেয়া আছে, এমন একটা কাল্পনিক সমাজ, ভালো করে শোনো, আমি বাংলায় আগে বলে দিচ্ছি, কাল্পনিক সমাজ, যে সমাজটাকে কি করি আমরা, মানে বাস্তবে, ইন রিয়েলিটি দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ সাচ সোসাইটি, বাস্তবে এরকম সমাজ হতে পারে না, বোঝা গেছে, এরকম সমাজের অস্তিত্ব হতে পারে না, কিন্তু আমি কল্পনা করছি, আমার মন থেকে আমি কল্পনা করছি একটা পারফেক্ট সোসাইটি ওয়্যার এভরিথিং ইজ আইডিয়াল, যেখানে যা যা আছে ওই সমাজে সবকিছু কি একদম আদর্শ জিনিস আছে। তাহলে এরকম কি হয়, সমাজে সবকিছু আদর্শ থাকে, এরকম সমাজ তো নেই, কোথাও পাওয়া যাবে না এরকম সমাজ, সব জায়গায় তো সবকিছু থাকবে না, বা আদর্শ জিনিস থাকবে না, তাই না, খারাপ জিনিসও থাকবে, তবেই আমাদের আমাদের বাস্তবের সমাজ। তবে তাহলে এমন সমাজ যেটা আমি কল্পনা করছি, কাল্পনিক, অ্যান্ড ইমাজিনড সোসাইটি, ইমাজিনড পারফেক্ট সোসাইটি হোয়ার এভরিথিং ইজ আইডিয়াল, যেটা একদম সবকিছুই আদর্শ, বাট ডাজ নট এক্সিস্ট ইন রিয়ালিটি, কিন্তু যেটা বাস্তবে আমাদের এই জগতে বা পৃথিবীতে নেই বা থাকেনি, সেটাকে কি বলা হয়, ইউটোপিয়া, কি বলা হয়, হ্যাঁ ইউটোপিয়া বলা, IUTOPIA, ইউটোপিয়া বলা, ইউটোপিয়া উচ্চারণ বলা কি ইউটোপিয়া। আর একটা তোমাদের এমনি কি একটা আছে, অ্যাপস আছে, সেটা কি কি আছে, টিউটোপিয়া না কি একটা অ্যাপ আছে সম্ভবত পড়াশোনার জন্য, ক্লাসের জন্য, উইকিপিডিয়াতে আছে, টিউটোপিয়া বলে একটা আছে, যাই হোক, এটা হচ্ছে কি ইউটোপিয়া, কি বলা হয় ইউটোপিয়া, ইউটোপিয়া, IUTOPIA, ইউটোপিয়া, বুঝেছো, ইউটোপিয়া মানে কি, তাহলে কাল্পনিক সমাজ, বুঝলে, সমাজ যেটা হচ্ছে কাল্পনিক সমাজ এবং যেখানে একদম সবকিছু একদম অর্ডারলি রয়েছে, একদম আদর্শ জিনিস রয়েছে, তাকে বলা আছে কি ইউটোপিয়া। নেক্সট দেখো, বলছে আ সলিউশন ফর অল ডিফিকাল্টিজ, অল ডিফিকাল্টিজ মানে তোমার জীবনে বিভিন্ন, মানুষের জীবনে তো বিভিন্ন সমস্যা আছে, সমাজের মধ্যেও বিভিন্ন সমস্যা আছে, তাহলে অল ডিফিকাল্টিজ, হ্যাঁ অল ডিফিকাল্টিজ, তাহলে হবে কিওর ফর অল প্রবলেমস বা ডিফিকাল্টিজ অ্যান্ড ডিজিজেস, সমস্ত রোগ এবং সমস্ত সমস্যার যে সমাধান, যেটা সেই সমাধানটাকে কি বলা হয়, বলা হয় প্যানাসিয়া, কি বলা হয় প্যানাসিয়া, মানে যাকে আমরা এক কথা বলি সর্বরোগের মহাঔষধ বলি, কি বলা হবে না প্যানাসিয়া, সর্বরোগের, সর্বরোগ মানে কি গায়ে অসুখও হতে পারে, আবার আমাদের জীবনের ডিফিকাল্টিজ, প্রবলেমস, ইস্যুস, অরিজ,
যত দুশ্চিন্তা, এইগুলো থেকে যে সমাধান, সবকিছুর সমাধান, তাকে কি বলা আছে তাহলে? প্যানাসিয়া। কি বলা আছে? প্যানাসিয়া। ভেরি ইম্পর্টেন্ট। প্যানাসিয়া এখনো পর্যন্ত 16 বার এসছে পরীক্ষাতে। প্যানাসিয়া, PANA, প্যানাসিয়া, CEA, প্যানাসিয়া। কি বললাম তাহলে? সমস্ত রকমের সমস্যা আর অসুখ থেকে সুরাহা বা প্রতিকারকে কি বলা হয়? প্যানাসিয়া। বোঝা গেছে? এটা যে সবসময় যে প্রতিকার মানে এটা মেডিসিন হবে এরকম কোনো ব্যাপার নয়, ডিজিজ বলেছি মানে। বোঝা গেছে? প্যানাসিয়া হচ্ছে কি এমন একজন কেউ হতে পারে, তুমি ভাবলে কি মিস্টার সেন ইজ এ প্যানাসিয়া ইন মাই লাইফ, তার মানে কি মিস্টার সেন হলেন আমার জীবনের সমস্ত সমস্যার সমাধান, মানে কি উনি আমার জীবনে যা সমস্যা হয় তিনি সমস্ত সমস্যার সমাধান করেন। বোঝা গেছে? প্যানাসিয়া। তুমি বলতে পারো কি চ্যাট জিপিটি এট প্রেজেন্ট ইজ দ্য প্যানাসিয়া অফ অল প্রবলেমস ইন আওয়ার লাইফ। চ্যাট জিপিটি হচ্ছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে কি এখন আমাদের জীবনে যেন সকল সমস্যার সমাধান সূত্র। বোঝা গেছে? এটাকে বুঝতে পেরেছো যে সবসময় পার্টিকুলার অসুখ হবে এরকম কথা নয়। তাহলে জীবনের সমস্যা এবং অসুখের সমাধান, সমস্ত কিছুর একসঙ্গে যে সমাধান, সেটাকে বলা হচ্ছে প্যানাসিয়া। নেক্সট শোনো, যেমন কি আমি যে সময় জীবন যাপন করছি, আমি এখন বেঁচে আছি, তোমরাও সবাই বেঁচে আছো, পড়াশোনা করছো, তাহলে কি এই যে সময়কালীন, তাহলে তোমরা যখন বেঁচে আছো আমিও বেঁচে আছি, আমি বেঁচে আছি তোমরা বেঁচে আছো, এই যে আমাদের যে একই সময় যে জীবন যাপন করাটা, বোঝা গেছে? এইটাকে কি বলা হয়? তাহলে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর যখন বেঁচে ছিলেন তার সময়কালীন আরো অনেকে বেঁচে ছিলেন, সেই সমস্ত মহান ব্যক্তিরা বেঁচে ছিলেন, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় সমসাময়িক ব্যক্তিত্ব। তাহলে সমসাময়িক ইংরেজি কি? কন্টেম্পোরারি। কি বলা হয়? কন্টেম্পোরারি। তাহলে একই সময়ে অবস্থান করে যারা, তাদেরকে বলা হচ্ছে কি? কন্টেম্পোরারি। এটাই দেওয়া আছে এক কথায়। কি বলা আছে? বিলঙ্গিং টু অর লিভিং ইন দা সেম টাইম পিরিয়ড, সেম টাইম পিরিয়ড অ্যাজ অ্যানাদার। একজন যেমন আরেকজনের সঙ্গে যখন একই সময়কালে বেঁচে থাকেন বা অন্তর্গত হন সময়কালের, তখন তাদেরকে কি বলা হয়? কন্টেম্পোরারি। কন্টেম্পোরারি। বোঝা গেছে? তাহলে যেমন যে ব্যক্তিরা একই সঙ্গে বেঁচে আছেন তারাকে কন্টেম্পোরারি। কন্টেম্পোরারি মানে সমসাময়িক ব্যক্তিত্ব, সমসাময়িক। আচ্ছা, আমরা যেটা পড়েছিলাম এ পারসনস হ্যাভিং এক্সেসিভ অ্যাডমিরেশনস ফর ওয়ানসেলফ, তাই না? না, এক্সেসিভ অ্যাডমিরেশন ফর ওয়ানসেলফ স্পেশালি ওয়ানস অ্যাপিয়ারেন্স। বিশেষ করে এই কথাটা মনে রাখবে, এই যে আমরা নার্সিসিস্টটা পড়েছিলাম, এখানে আরো একটা এডিশন হলো কি না, নিজের সম্পর্কে প্রশংসা করা হবে এবং ইন পার্টিকুলারলি নিজের রূপ নিয়ে, নিজেকে দেখতে কিরকম এই নিয়ে যখন বেশি করে বলা হবে, তখন সেটা হবে কি, যখন যে ব্যক্তি নিজের সম্পর্কে যে আমাকে এরকম দেখতে, আমার এই স্টাইলটা আমার এই ভালো লাগে, এই করলে আমার এইটা পরলে ভালো লাগে, এই করলে এই কালারের এই জিনিস, মানে নিজের রূপ নিয়ে যখন বলবে যে নিজেকে কেমন দেখতে লাগে, নিজের অ্যাপিয়ারেন্স নিয়ে যখন বেশি কথা বলে বা প্রশংসা করে নিজেই, তখন তাকেই বলা হচ্ছে নার্সিসিস্ট। বোঝা গেছে? প্রশংসা মানে কি নিজের, আবার বললাম ইন পার্টিকুলারলি নিজের রূপ নিয়ে, নিজের রূপ নিয়ে বিশেষ করে। আচ্ছা, এ পারসনস হু নেভার টেকস অ্যালকোহলিক ড্রিঙ্কস, যে ব্যক্তি জীবনে কখনো কি করে না, কখনোই, একবার হলেও সেই সূত্র কেটে যাবে, যে ব্যক্তি কখনোই, নেভার এভার ইন হিজ লাইফ টাইম, জীবনে যতদিন সে আছে, যেদিন কথা বলছে সেদিন পর্যন্ত যদি কখনো কোনো অ্যালকোহলিক ড্রিঙ্কস যদি না পান করে, বোঝা গেছে? অ্যালকোহল যুক্ত নেশার জন্য কোনো ড্রিঙ্ক যদি পান না করে, তাকে কি বলা হয়? সেই ব্যক্তিকে কি বলা হয় বলো? জানো কেউ? বলা হয় টিটো, TEE, টিটো টালার, TALER, টিটো টালার। হ্যাঁ, টিটো টলার, LLER হবে, সরি LLER, টলার হবে। হ্যাঁ, টলার, টিটো, টিটো টলার বলা হয়। কি বলা হয়?